সব কিছুরই একসময় শেষ আছে। আপনি যত শক্তিধর হন না কেন, যত ক্ষমতাবান হন না কেন, এবং যতই অর্থবিত্তর মালিক হন না কেন, একসময় কিন্তু আপনার দাম্ভিকতা অহংকারের ভাঙচুর হবে। আর বিশেষ করে যারা অহংকার করে তাদের তো ধ্বংস অনিবার্য। অহংকার হচ্ছে পতনের মূল, এটা মনে রাখতে হবে। আর অহংকারী ব্যক্তিকে স্বয়ং সৃষ্টিকর্তা স্বয়ং আল্লাহই বলছে যে অহংকারীকে আমি ধ্বংস করে দিব। সুতরাং আপনারা যারা অতীত ভুলে যাবেন, বিশেষ করে যারা অতীতে ক্ষমতার অপব্যবহার বা অর্থের অপব্যবহার করেছে, বিশেষ করে যারা নিজেকে বিশাল পাওয়ারফুল মনে করছে, তাদের অবস্থার দিকে দেখেন, তাদের পরিণতি দেখেন। সুতরাং আপনারা যদি এটা দেখে যদি শিক্ষা না নেন, তাহলে ভবিষ্যতে কিন্তু আপনাদের জন্য এরকম মুসিবত, এরকম জ্বালা যন্ত্রণা, এরকম অসহ্য যন্ত্রণা সহ্য করতে হবে, এবং এটা আপনাদের কপালে আছে। মনে রাখবেন, কোনো কিছু চিরস্থায়ী না। আপনি যখন পৃথিবীতে এসেছেন তখন পৃথিবী থেকে চলে যেতে হবে। সেম কোনো ক্ষমতাবান ব্যক্তি যদি মনে করে চিরস্থায়ী ক্ষমতার মালিক, তাহলে সে বোকার স্বর্গে বসবাস করতেছে। আর অর্থ সম্পদ সেটা হচ্ছে একমাত্র আল্লাহ পাকের নিয়ামত। অর্থ সম্পদ সবাইকে দেওয়া হয় না, সবাই অর্থ সম্পদের মালিক হয় না। আর যাকে আল্লাহ পাকে অর্থবিত্তর মালিক করেন, সে যদি সুষম বন্টন না করেন, তাহলে সে অর্থ কিন্তু ছিনিয়ে নেওয়া হয়, এবং অর্থ কিন্তু অনর্থের মূল হয়ে থাকে। আর অর্থই একসময় কিন্তু সম্মানটা ধ্বংস করে দেয়। সুতরাং আমরা যারা অতীত থেকে শিক্ষা গ্রহণ না করব এবং অতীত থেকে যদি কোনো কিছু আমলে না নেব, তাহলে কিন্তু এই মুসিবত সবার কপালে আসবে। সো কেয়ারফুল। কেউ কখনো আবেগের বশত, ক্ষমতার অপব্যবহার বা শক্তির বশত কারো উপর বল প্রয়োগ, অর্থের কারণে কারো উপর অনর্থক চাপ প্রয়োগ করবেন না। সবাই সুন্দরভাবে সমাজ গঠন করুন, সাবলীলভাবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে সমাজকে সুন্দরভাবে সুন্দর সমাজ গঠনের জন্য সবাই একসাথে কাজ করি। তাহলে এই সুন্দর সমাজ গঠনের পরে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আপনাদেরকে জনম জনম মনে রাখবে। আর যদি আপনি এখন খাই খাই করেন বা তাল বাহানা করেন, অত্যাচার অবিচার করেন, তাহলে কিন্তু সবাই আপনাকে তিরস্কার করবে এবং সবাই কিন্তু কিছুদিনের ভিতরে ভুলে যাবে। সবাই কথাগুলো আমল করার তৌফিক দান করুক সবাইকে, এবং আমি যেন আমল করতে পারি, কোনো অন্যায় অবিচার না করতে পারি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।